তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ। ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা আমরা এটার জন্য সরি। বিশ্বকাপ ভারতের মাটিতেই কোনোভাবেই খেলতে রাজি না বিসিবি। আইসিসি 24 ঘন্টার সময় বেঁধে দিলেও নিজেদের অবস্থানে আছে বিসিবি। স্বাভাবিকভাবেই ভারতের মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকারের কেউ। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ ক্রিকেটারদের নিয়ে হওয়া সভা শেষে সরাসরি গণমাধ্যমকে জানানো হয়েছে ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার করে বলেন, ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? তিনি আরো জানিয়েছেন ভারতে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর আহামরি কোনো এমন পরিবর্তন আসেনি যাতে বাংলাদেশের সেখানে খেলাটা নিরাপদ ভাবা যেতে পারে। তিনি জানান, আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ডক্টর আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন তিনি এখনো বিশ্বাস করেন আইসিসি বাংলাদেশের সাথে ন্যায় বিচারটি করবে এবং বিশ্বকাপ খেলাটা বাংলাদেশের অধিকার এবং সেই অধিকারেই বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে খেলতে দেয়া হবে। আইসিসি নিজেদের বেঁধে দেওয়ার সময়ের পর কি সিদ্ধান্ত নেবে তা তো এবার সময় বলে দেবে। তবে মোটামুটি ধরে নেওয়া যায় বিশ্বকাপ ভারতের মাটিতে বাংলাদেশ না খেললে বাংলাদেশকে ছাড়াই খুব সম্ভবত বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।